আচ্ছা, তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আমরা কিংডম মোনেরা পড়েছি, কিংডম প্রোটিস্টা পড়েছি, আজকে আমরা ফানজাই পড়ছি বা ফানজাই পড়ব। ঠিক আছে, এগুলো সব পড়েছি আমরা। যারা পড়নি তাদেরকে পরে ক্লাস দেওয়া হবে। এই মুহূর্তে যেরকম সিরিয়ালি আমরা এগোচ্ছি সেরকম এগোই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। স্যার আগের ক্লাসে কোনটা পড়িয়েছেন? আগের ক্লাসে আমি পড়িয়েছি হচ্ছে কিংডম প্রোটিস্টা পার্ট 2, আজকে পার্ট 3 কিংডম ফানজাইটা পড়াবো। ঠিক আছে, এইগুলো পড়িয়েছি যতদূর আমার মনে পড়ছে, মানে ফ্রাইডের ক্লাসটাতে এইগুলো লাস্ট আমি পড়িয়েছিলাম। ঠিক আছে, রেড টাইড, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড। ঠিক আছে, কিংডম ফানজাই, রাইট? দ্যাট ইজ টুডেজ টপিক। ঠিক আছে, যাই হোক, তো দেখা যাক রিগার্ডিং কিংডম ফানজাই কি আছে। তো দেখো এখানে কি বলছে যে কিংডম ফানজাই constitute a unique kingdom of the heterotrophic organisms, and they show great diversity in morphology and habitat, right? ঠিক আছে, so the commonly used mushroom, ঠিক আছে, mushroom আমরা we are quite familiar with mushroom. তো common mushroom, toadstool are also the members of the fungi. The fungi are cosmopolitan in distribution and occur in air, water, soil and animals and plants, right? They prefer to grow in the warm and humid places. তো দেখবে ইউজুয়ালি ফানজাই গ্রো করে হচ্ছে ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেস, যত রকমের আছে সেরকম কন্ডিশনে। এবার ইউজুয়ালি দেখবে আমাদের বর্ষাকালে, ঠিক আছে, ডিউরিং দ্য রেনি সিজন, most of our clothes, bed sheets, ঠিক আছে, get affected with the fungi. তার মানে কি গ্রীষ্মকালে কি হয় না, সামার টাইমে কি হয় না, বা উইন্টার সিজনে কি হয় না? ডেফিনেটলি they are also available during the summer time, during the winter season also. Now the thing is, now the thing is during due to the presence of moisture, so this happens actually. ঠিক আছে, সো বর্ষাকালে দেখবে আমাদের জামা প্যান্টসগুলো, স্পেশালি দ্য সুতির যেগুলো আছে, ঠিক আছে, ওইগুলো তোমার দে গেট অ্যাফেক্টেড উইথ দ্য ফানজাই। ঠিক আছে, ফানজাই ইউজুয়ালি গ্রো অন দ্য কটনি মেটেরিয়াল। ঠিক আছে, so their body consists of long and slender thread-like configurations. These are called as the hyphae. ঠিক আছে, অনেকে হাইফি আর মাইসিলিয়াম কনফিউজড হয়ে যাও, তো এখানে সুন্দরভাবে লেখা আছে। তো দে হ্যাভ লং স্লেন্ডার thread-like structures which are called as the hyphae, and a network of hyphae is called as the mycelium. ঠিক আছে, network of hyphae is called as the, or is known as the mycelium. ঠিক আছে, so some hyphae are continuous tubes which are filled with the multinucleated cytoplasm. These are called as the সিনোসাইটিক hyphae. এই সিনোসাইটিক টার্মটার মানে হচ্ছে মাল্টিনিউক্লিয়েট। A cell, or specifically a plant cell which is multinucleate in condition, is called as the sinusoitic. And if the hyphae is found as multinucleate condition, so it is called as the sinusoitic hyphae, right? Others have septate, মানে কি হয়, সেল ডিভিশনের সময় যদি সেপ্টাম ফর্মেশন হয় তাহলে কি হতে পারে, সেখানে হাইফি ডেভেলপমেন্ট
মানে হবে, ডেফিনেটলি হবে, বাট সেখানে মাল্টি নিউক্লিয়েট কন্ডিশনটা অ্যারাইজ করবে না, ঠিক আছে। সেপ্টাম যদি মাঝখান থেকে ফর্মেশন হয়ে যায়, মানে জিনিসটা খানিকটা এরকম যে সাপোজ আমরা যদি এরমভাবে কনসিডার করি, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো এর মাঝখানে কোনো সেপ্টাম নেই, এটা হচ্ছে আসেপ্টেড হাইফি আমরা বলতে পারি, ঠিক আছে। আসেপ্টেড হাইফি উই ক্যান কল ইট। আর কি আছে, আর একটা যেটা হতে পারে সেটা উইথ সেপ্টাম, ঠিক আছে। এবার এইখানে কি হচ্ছে, নিউক্লিয়াস গুলো যখন ডিভিশন হচ্ছে তখন সেপ্টাম যেহেতু ফরমেশন হতে পারছে না, তো নিউক্লিয়াসগুলো মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন তৈরি করছে, ইচ টাইম দে আর গেটিং ডিভাইডেড অ্যান্ড দে আর ফর মেকিং দ্য মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন। তো তখন এই কন্ডিশনটাকে বলছি আমরা সিনোসাইটিক। তো এইরকম হাইফিটাকে আমরা বলছি সিনোসাইটিক হাইফি, ঠিক আছে। তো এই কন্ডিশনটাকে আমরা বলছি সিনোসাইটিক হাইফি বা আসেপ্টেড। এই সিনোসাইটিক কথাটার মানেই হচ্ছে বেসিক্যালি আসেপ্টেড অ্যান্ড মাল্টি নিউক্লিয়েট। এই হচ্ছে বেসিক্যালি সিনোসাইটিক টার্মটা মাথায় রাখবে, ঠিক আছে। আর আরেকটা টাইপের যেটা হাইফি হয় সেটা হচ্ছে সেপ্টেড হাইফি। মানে সেপ্টেড হাইফিটা আমরা খানিকটা এইরকম ভাবে আমরা কনসিডার করতে পারি, কি যেখানে হাইফির মাঝখানে একটা সেপ্টাম আছে বা ওয়াল অফ সেপারেশন আছে, ঠিক আছে, এরকম আমরা কনসিডার করতে পারি, ঠিক আছে। তো তখন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেপ্টামের মধ্যে একটা করে সিঙ্গেল নিউক্লিয়াস আমরা এরকম দেখতে পাবো, ঠিক আছে, লাইক দিস। তো এই কন্ডিশনটাকে বলছে তোমার সেপ্টেড হাইফি, ঠিক আছে। তো এবার আসল কথাটা হচ্ছে এরকম খানিকটা যে দেখো, ধরো যদি কি বলে ওটাকে, ঠিক আছে, সাপোজ একটা একটা ধরো সেল, র্যান্ডামলি একটা সেল সাপোজ কনসিডার করো, একটা সেল, এর ভেতরে একটা সিঙ্গেল নিউক্লিয়াস আছে এরকম, এর ভেতরে একটা সিঙ্গেল এরকম নিউক্লিয়াস আছে। তো এর শুধুমাত্র কি হচ্ছে, এর কন্ডিশন কি আছে, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে, ঠিক আছে, বাট নো অকারেন্স অফ সাইটোকাইনেসিস, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো তার ফলে কি হবে, এই সেলটার যে মানে এই সেলটার ভেতরে কিরকম হবে কন্ডিশনটা, রিপিটেড ক্যারিওকাইনেসিস হলে বেসিক্যালি এখানে মাল্টিপল নিউক্লিয়াই অ্যারাইজ করবে, ঠিক আছে।
এরকম টাইপের। তো তখন সেটা আমরা প্লান্ট সেলের ক্ষেত্রে টার্মটা দেবো ইন কেস অফ প্লান্ট সেল ফানজাই, এই দুটোর ক্ষেত্রে আমরা যে টার্মটা ইউজ করব সেটা হচ্ছে সিনোসাইটিক। ঠিক আছে, সিনোসাইটিক টার্মটা আমরা ইউজ করব। আর যদি অ্যানিমাল সেল হয়, ইন কেস অফ অ্যানিমাল, it is কি পড়বো আমরা, in case of animal it is syncytium। ঠিক আছে, এই টার্মটা আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে, তার মানে মাল্টিনিউক্লিয়েট অ্যানিমাল সেল, তো ইট ইন্ডিকেটস দ্যাট ইট ইজ আ multinucleate animal cell, correct, মাথায় রেখো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে সেপ্টেট হাইফির ক্ষেত্রে এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করা আছে যে ক্রস ওয়ালস ইন দেয়ার হাইফি। ঠিক আছে, ক্রস ওয়ালস ইন দেয়ার হাইফি দে হ্যাভ। ঠিক আছে, আচ্ছা, সেল ওয়াল ইন দ্য ফানজাই। ঠিক আছে, ইন্টারেস্টিং, দ্য সেল ওয়ালস অফ দ্য ফানজাই আর মেড আপ অফ কাইটিন, উই all of us know that it is made up of chitin। chitin কি বলছে, is a long polymer of N-acetyl glucosamine। ঠিক আছে, it is the long polymer of N-acetyl glucosamine। তো এখানে কি বলছে দেখো, যে স্ট্রাকচার অফ দ্য chitin molecule showing N-acetyl glucosamate units that repeat to form the long chain of beta 1,4 linkage। ঠিক আছে, বিটা 1,4 লিঙ্কেজ, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে একটা প্রশ্ন আছে যে বিটা 1,4 লিঙ্কেজ এই জিনিসটা এক্স্যাক্টলি মিনিংটা কি আছে। ঠিক আছে, দেখো একটা মানে এই যে লেফট হ্যান্ড সাইডের যে ইউনিটটা আছে, আমি তোমার বোঝানোর সুবিধার্থে এটা নাম্বার 1 দিচ্ছি আর এটাকে দিচ্ছি নাম্বার 2। দেখো ডিএনএ তে যেমন অ্যান্টি প্যারালাল স্ট্র্যান্ড থাকে, ঠিক তেমনভাবে এই এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, দুখানা এন অ্যাসিটাইল গ্লুকোজামিন দেখো দুভাবে জয়েন্ট আছে, একটা আপসাইড ডাউন আর একটাও ডাউন সাইড আপ, এরকমভাবে জয়েন্ট আছে। ঠিক আছে, তো এর ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট যে ইউনিটটা আছে তার ডাউনওয়ার্ড ডাইরেকশনে ওএইচ গ্রুপটা আছে, মানে দেখো একটা আপওয়ার্ড ডাইরেকশনে ওএইচ গ্রুপটা আছে, আর এক্ষেত্রে এটা দেখা যাচ্ছে না ওএইচ গ্রুপটা এরকম অবস্থায় ছিল। এবার ইউজুয়ালি কি হয়, দুটো ওএইচ গ্রুপ যখন রিঅ্যাক্ট করে না, তখন বেসিক্যালি একটা মলিকিউল অফ ওয়াটার ওখান থেকে রিমুভ হয়ে যায়। ঠিক আছে, একটা কি বলবো, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করবার সময় 1 মলিকিউল অফ ওয়াটার এই দুটোর মিডল পার্ট থেকে রিলিজ হয়ে যায়, তো মাঝখানে পড়ে থাকে বেসিক্যালি একটা অক্সিজেন এরকম। তো দুটো এখানেও তাই আছে। ঠিক আছে, আর সিন্স ইট ইজ অ্যামাইনো সুগার, সো উইথ দ্য স্ট্রাকচার অফ দ্য সুগার দিস অ্যামাইনো গ্রুপ ইজ অলসো প্রেজেন্ট। এই যে NH লেখা আছে না, তো এই NH এর ব্যাপারটা এখানে ইট ইজ অলসো প্রেজেন্ট। ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি আছে দেখো, কাইটিন ইজ প্রবাবলি দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট পলিস্যাকারাইড ইন দ্য নেচার, বিহাইন্ড অনলি দ্য সেলুলোজ। ঠিক আছে, মানে সেলুলোজ হচ্ছে
সব থেকে অ্যাবান্ডেন্ট। আর তারপরে হচ্ছে তোমার এই আমাদের এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, রাইট। তো বলছে অ্যান এস্টিমেটেড 1 বিলিয়ন টনস অফ কাইটিন আর প্রডিউসড ইচ ইয়ার ইন দ্য বায়োস্ফিয়ার। ঠিক আছে, মাথায় রেখো স্ট্রাকচার অফ দ্য কাইটিন মলিকিউল, তাহলে ডিকোড হলো। কাইটিনের জেনারেল ফর্মুলা হচ্ছে C8H13O5N, ও এর আবার হোল এন, মানে সিন্স ইট ইজ আ পলিমার, তো এখানে একটা এন, মানে টোটালটার সাথে একটা এন নাম্বার অফ রেসিডিউ, ঠিক আছে, অ্যাড হয়। ঠিক আছে, আমরা পলিস্যাকারাইডের ক্ষেত্রে এন টার্মটাকে ইউজ করি, প্রবাবলি অল অফ ইউ নো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ দ্যাট নিউট্রিশন ইন দ্য ফানজাই। ফানজাই কিভাবে নিউট্রিশন নেয়? দেখো, মোস্ট অফ দ্য ফানজাই আর হেটেরোট্রফিক and absorb the suitable organic matter from the dead substances, and hence these are called as the saprophytes. Saprophyte মানে হচ্ছে যারা ডেড অর্গ্যানিক ম্যাটার থেকে নিউট্রিশন ইনটেক করে বা আপটেক করে, যাই বলো না কেন, so those are called as the saprophytes, correct. And those that depending on the living plants and animals are called as the parasites. All right, and they can also live as the symbionts, that is in association with the algae, as in the lichen and the roots of the higher plants, as in case of the mycorrhiza. Mane, when the algae is associated with the fungi, so it is called as the lichen, and when the root of the higher plants are associated with the fungi, this association is called as the mycorrhiza. So there are two distinct terms, right? মানে দুটো কিন্তু এক নয়, but their ultimate association is in between the fungi and the algae, and second thing is fungi along with the root of the higher plants. ঠিক আছে, so these are some pictures basically. এই পিকচার্স গুলো কি বলছে? ডায়াগ্রাম showing the mycorrhizal association with the plant root. ঠিক আছে, দেখো এখানে বেসিক্যালি কি বলছে, মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন উইথ দ্য প্লান্ট রুট হেল্পিং ইন গ্রোথ। মানে এটার মানেটা বলতে চাইছি এটাই যে প্লান্ট রুট যদি আমরা মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশনের সাথে রাখতে পারি, তাহলে কি হবে, ইট উইল বেটার ডেভেলপ in the soil, right? তো প্লান্ট রুট উইল ইজিলি আপটেক দ্য ওয়াটার, will easily uptake the minerals from the soil in association with the mycorrhizae, right? অবশ্যই ভালোভাবে মাথায় রেখো, ঠিক আছে। তো বলছে a tree covered with leafy foliose lichens, shrubby fruticose lichens, all these things, এগুলো সব আছে, ঠিক আছে, ভালো করে মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা, রিপ্রোডাকশন ইন ফানজাই। ঠিক আছে, রিপ্রোডাকশন সিস্টেমটা আমরা চলে আসি কিভাবে হয়। রিপ্রোডাকশন ইন ফানজাই ক্যান টেক প্লেস বাই দ্য ভেজিটেটিভ মিনস, ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে, ফিশন, বাডিং, ঠিক আছে। asexual reproduction is done by the spore, so they produce different types of spores like conidia, sporangiospore, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার zoospores। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ বাই দ্য oospore, ঠিক আছে, ওই oogammy, oospore ওরকম টাইপের, ঠিক আছে। ascospores, basidiospores, all these things। হ্যাঁ, যদিও এখানে oogammy কথাটা বলাটা ঠিক হবে না, ঠিক আছে। ফিমেল স্পোর্সগুলোকে বেসিক্যালি এখানে এই টার্মগুলো ডিফারেন্ট টাইপস অফ দেয়া হয়েছে। সো দ্য সেক্সুয়াল সাইকেল ইন দ্য ফানজাই involves the following three different steps. Number one is the fusion of protoplasm between the two motile or two non-motile gametes. তো এই ফিউশন অফ দ্য প্রোটোপ্লাজমকে টার্মিনোলজিতে বলা হচ্ছে তোমার প্লাজমোটমি, অ্যান্ড দ্য ফিউশন অফ দ্য টু নিউক্লিয়াই কল্ড অ্যাজ দি ক্যারিওগ্যামি। অলরাইট, ঠিক আছে, মানে দুটো নিউক্লিয়াই যখন ফিউজ হচ্ছে, দ্যাট প্রসেস ইজ কল্ড অ্যাজ দি
ক্যারিওগ্যামি অ্যান্ড যখনই এই পার্টিকুলার দুটো মোটাইল আর দুটো নন মোটাইল গ্যামেটের প্রোটোপ্লাজম ফিউজ হচ্ছে, তো তখন সেটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যালি প্লাজমোগ্যামি, কারেক্ট। আচ্ছা, meiosis in the zygote result in the haploid spores, result in the development of the haploid spores, ठीक है। So when a fungus reproduces asexually, two haploid hyphae of the compatible mating types come together and they fuse, and in some fungi the fusion of the two haploid cells immediately result in the formation of the diploid cell, okay। সো অবভিয়াসলি দুটো হ্যাপ্লয়েড সেলের ফিউশন হলে এটা আমাদের জাইগোটের ক্ষেত্রেও তাই হয়, একই জিনিস, ডিপ্লয়েড জাইগোট ডেভেলপমেন্ট হয়। তো এখানে কি বলছে, হাউএভার ইন কেস অফ দ্য আদার ফানজাই লাইক দ্য আস্কোমাইসিটিস, বেসিডিওমাইসিটিস, অল দিস থিংস, সো অ্যান ইন্টারেস্টিং ডাইক্যারিওটিক স্টেজ, ঠিক আছে, অ্যান ইন্টারেস্টিং ডাইক্যারিওটিক স্টেজ ফিউজিং টু হ্যাপ্লয়েড নিউক্লিয়াই পার সেল occurs, and such a condition is called as the dikaryon, ঠিক আছে, dikaryon, and the phase is obviously called as the dikaryophase of the fungus, right। So later the parental nuclei fuse and the cells become diploid, right, ঠিক আছে, parental nucleus গুলো ফিউজ হয়ে গিয়ে ডাইক্যারিওটিক কন্ডিশন থেকে they develop the diploid hyphae, okay। আচ্ছা, এখানে পরের ডায়াগ্রাম আছে ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো ফানজাই ফর্ম দ্য ফ্রুটিং বডিজ, এই ফ্রুটিং বডিজটা আমরা ইউজুয়ালি কমন পিপলরা কি হিসাবে চেনে, মাশরুম, ঠিক আছে, ইনফ্যাক্ট আমরাও মাশরুম হিসাবেই চিনি, ঠিক আছে। তো বলছে বডিজ ইন হুইচ দ্য রিপ্রোডাকশন অকার্স, সরি রিডাকশন ডিভিশন অকার্স বেসিক্যালি, ঠিক আছে, লিডিং টু দ্য ফরমেশন অফ দ্য হ্যাপ্লয়েড স্পোর্স, কারেক্ট, অল দিস থিংস, রিমেম্বার ইট। অ্যান্ড if we consider the generalized life cycle of the fungi, so we will get to see two distinct stages in their body. So number one of which is the sexual cycle, which is actually produced when the actually happens when there is taking place of meiosis in the dikaryotic hyphae। এই যে ডাইক্যারিওটিক হাইফিটা আছে না, দেখতে পাচ্ছ, সো এই ডাইক্যারিওটিক হাইফি, এবার না একদিন কুকুরগুলোকে গিয়ে হেভি মেরে আসতে হবে, এত অসভ্যতামি করে না রাত হলে। আচ্ছা, তো ডাইক্যারিওটিক hyphae or the dikaryotic mycelium, when they undergo meiosis, so they develop individual sexual spores, ঠিক আছে, and when they germinate, when the spores germinate, haploid sexual spores germinate, they develop the fungal mycelium, ঠিক আছে, মানে obviously first they develop the hyphae and their association will develop the mycelium subsequently, and when the mycelium again develop the, basically it develops the asexual spores, and when the asexual spores germinate, so they also develop the mycelium again. So one of the part of the diagram is showing the sexual cycle, and one of the part is showing the asexual life cycle. So এটা ডিপেন্ড করছে, মানে একটা ফানজাই কখন সেক্সুয়ালি রিপ্রোডিউস করবে আর একটা ফানজাই কখন আসেক্সুয়ালি রিপ্রোডিউস করবে, সো দিস ইজ আ ম্যাটার অফ ফ্যাক্ট বেসিক্যালি, ঠিক আছে। তো সব ক্ষেত্রেই যে আসেক্সুয়ালি সব সময়তে রিপ্রোডিউস করবে এরকম নয়, ইট ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন বেসিক্যালি, ঠিক আছে। তো ওকে, আচ্ছা, ফানজাই ক্লাসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব ওয়ান বাই ওয়ান। সো ফার্স্ট থিং উইল বি লার্নিং অ্যাবাউট ইজ ফাইকোমাইসিটিস, ঠিক আছে, ফাইকোমাইসিটিস দেখব। সো মেম্বার্স অফ দ্য ফাইকোমাইসিটিস আর বেসিক্যালি found in the aquatic habitat, all right, and on the decaying wood in the moist and damp places, right।
or as the obligate parasites on the plants, right? তো এখানে বলছে the mycelium is aseptate and cynocytic. Asexual reproduction takes place by the formation of the zoospores. ঠিক আছে, zoospores are always motile, remember this. Zoospores are always motile or by the aplanospore. এই আমরা দুটো জিনিস এখানে লিখতে পারি, একটা হচ্ছে প্ল্যানো, প্ল্যানো মানে হচ্ছে মুভিং, আর আপ্ল্যানো মানে হচ্ছে নন মোটাইল। মুভিং না লিখে এখানে বেটার হচ্ছে মোটাইল লেখাটা। ঠিক আছে, মোটাইল লেখাটা এখানে অনেক বেটার। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে। সো asexual reproduction takes place by the zoospores or the motile spores or by the aplanospores which are non-motile, and these spores are endogenously produced basically. ঠিক আছে, এরা কিভাবে প্রডিউসড হয়? এরা হচ্ছে বেসিক্যালি এন্ডোজেনাসলি প্রডিউসড ইন দ্য স্পোরাঞ্জিয়াম, রাইট? ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, জাইগোস্পোর ইজ ফর্মড বাই দ্য ফিউশন অফ দ্য টু গ্যামেটস। ঠিক আছে, জাইগোস্পোর দুটো গ্যামেটের ফিউশনের ফলে একটা জাইগোস্পোর ডেভেলপমেন্ট হচ্ছে, মানে ইট ইজ দ্য পার্ট অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট মিনস জাইগোস্পোর ইজ সেক্সুয়ালি প্রডিউসড। আমরা এখানে একটা ছোট্ট শর্ট নোট লিখে রাখতে পারি, জাইগোস্পোরস আর the result of sexual reproduction, right? আর কি বলছে, these gametes are similar in morphology, that is they are isogamous or dissimilar or anisogamous or oogamous. এতগুলো টাইপের আমরা গ্যামেটস দেখতে পাই। সো এখানে তারপরে কি বলছে দেখো, সাম কমন এক্সাম্পলস আর মিউকর, মানে ফাইকোমাইসিটিসের কমন এক্সাম্পলস মিউকর, রাইজোপাস, রাইজোপাসকে আমরা বলি ব্রেড মোল্ড। ঠিক আছে, অ্যালবিউগো প্যারাসাইটিক ফাঙ্গাস অন দ্য মাস্টার্ড, মাস্টার্ডের উপরে বেসিক্যালি গ্রো করে, মাস্টার্ড প্ল্যান্টের উপরে। ঠিক আছে, অ্যালবিউগো। আচ্ছা, রাইজোপাস আমাদের খুব কমন এক্সপিরিয়েন্স আছে, দেখবে আমাদের বেসিক্যালি ব্রেড, কোনো একটা ব্রেডকে যদি তোমরা আন্ডার ময়েস্ট কন্ডিশন ওপেন এয়ারে যদি ফেলে রাখো, দেবে ওখানে ফার্স্ট একটা হোয়াইট কটনি মাস ডেভেলপ করে। তো ওই হোয়াইট কটনি মাসটা আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম দে বেসিক্যালি ডেভেলপ ইনটু ইউনো greenish bed as soon as the sporangia are developed, and you know ঠিক আছে, so as soon as the sporangia are developed, basically they appear to change their color as the greenish color, and as soon as the sporangia are matured and loaded with the spores, that means the sporangiospores. তো এই রাইজোপাস একটা এক্সাম্পল যারা কিনা ডেভেলপ করে স্পোরাঞ্জিওস্পোর। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে পারো। ঠিক আছে, আমরা পিকচার দেখে নিচ্ছি। তো স্পোরাঞ্জিওস্পোরস গুলো যখনই লোডেড থাকছে স্পোরাঞ্জিয়ামের ভেতরে, তখন আমরা কি পাচ্ছি? আলটিমেটলি উই আর গেটিং দ্য, কি বলতো, আমরা তখন পেয়ে যাচ্ছি হচ্ছে ব্ল্যাকিশ টাইপের একটা বডি, ব্ল্যাক কালারের অ্যাপিয়ার করছে, এরকম টাইপের। হ্যাঁ, এটা যদিও মিথিলিন ব্লু বলে একটা ডাই আছে, এইটা তোমরা ব্লু হিসাবে দেখছো, তো দ্যাট ইজ ডিউ টু মিথিলিন ব্লু ডাই দিয়ে বেসিক্যালি স্টেন করা।
ঠিক আছে। তো ওই কারণে জিনিসটা টোটাল স্ট্রাকচারটাকে মনে হচ্ছে যেন ব্লু কালারের, বাট অ্যাকচুয়ালি এইরকম টাইপের ডেভেলপ করে। এই দেখো। স্যার এটা গ্রাম পজিটিভ? কি কি? এটা ফানজাই? গ্রাম পজিটিভ? ফানজাই গ্রাম স্টেনিং হয়? হয় না তো। কালারটা দিয়েছে তাই না না জন্য। না না না, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ওরকম নয়, এটা মিথিলিন ব্লু এর কালার, আমি তো বললাম। এই যে এখানে আমি লিখেছি না, তোমার স্লাইডটা অ্যাপিয়ার করেছে তো ফোনেতে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, পেয়েছি। এটা মিথিলিন ব্লু এর কালার বেসিক্যালি। আর গ্রাম স্টেনেরও মানে ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন খানিকটা এরকমই, কিন্তু ওটা বেগুনি কালারের অ্যাপিয়ার করে। গ্রাম স্টেন যদি হয় তখন সেটা বেগুনি কালার হিসাবে অ্যাপিয়ার করে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অলরাইট। হুম। আস্কোমাইসিটিস। স্যার একটা কোয়েশ্চেন। কে গো? এটা আমি ঐশিকা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ বলছি যে ওই যে বললেন না হুম। ব্রেডের মধ্যে মানে একটু ময়েশ্চার থাকলে ওখান দিয়ে এইটা গ্রো হয়, এক্স্যাক্টলি ওটা মানে আসে কি করে ওর মধ্যে? এয়ারের মধ্যেই থাকে, ওর স্পোর্স গুলো আচ্ছা। এয়ারে ডিসপার্স কন্ডিশনে থাকে, উইন্ড ব্লোন হয়ে ওখানে পড়ে। ও আচ্ছা। ঠিক, এই হচ্ছে ব্যাপার। উইন্ড ব্লোন হয়ে বেসিক্যালি পড়ে। আচ্ছা। ওকে, বুঝতে পেরেছো? আর কার কি কোয়ারি আছে বলো, যদি আমি কিছু বোঝাতে পারি বলো। ঠিক আছে, নেই তাই তো? আরে ইয়ার, আরে ইয়ার, শিট, দাও এক সেকেন্ড। অলরাইট, সো হ্যাঁ, ওকে। ठीक है। ঠিক আছে। আর আসেপ্টেড সিনোসাইটিক এই টার্মসগুলো আমি আলোচনা করেছি অলরেডি। আর কি করেছি? আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আপ্ল্যানোস্পোর, মোটাইল, নন মোটাইল, এগুলো করেছি। জাইগোস্পোর পড়েছি। নাও কাম টু দ্য আস্কোমাইসিটিস। তো এই আস্কোমাইসিটিসের মেম্বার্সগুলোকে বলা হয় তোমার স্যাক ফানজাই, ঠিক আছে? কমনলি কল্ড অ্যাজ দি স্যাক ফানজাই। আমি লিখেছি ছোট ছোট করে, দেখো, ঠিক আছে? মেম্বার্স অফ দ্য আস্কোমাইসিটিস কমনলি কল্ড অ্যাজ দি স্যাক ফানজাই, ঠিক আছে? আস্কোমাইসিটিস বলছে মোস্টলি মাল্টাই সেলুলার, ঠিক আছে? মাল্টিসেলুলার একটা এক্সাম্পল হচ্ছে তোমার পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম, why it is significant? অ্যান্টিবায়োটিক প্রডিউস করে। অ্যান্টিবায়োটিক প্রডিউস করে। অ্যান্টিবায়োটিকটার নাম কি আছে? পেনিসিলিন। পেনিসিলিন। আচ্ছা, আমি যাদেরকে ধরো কিংডম মোনেরা আমার কাছে অ্যাটেন্ড করেছো ক্লাস, তো আমি বলেছিলাম একটা অ্যান্টিবায়োটিকের নাম দ্যাট অ্যাকচুয়ালি ডিগ্রেডস দ্য crosslinks of NAM and NAG in the bacterial cell wall, along with the crosslinks of the particular amino acid residues fitted with the NAM and NAG residues of the bacterial cell wall. তো সেই অ্যান্টিবায়োটিকটার নাম আমি কি বলেছিলাম? সমৃদ্ধি? ঠিক আছে, ভুলে গেলে চলবে না।
আচ্ছা, এটা হচ্ছে পেনিসিলিন, অ্যান্টিবায়োটিকটার নাম। ঠিক আছে, ব্রেক্স দ্য সেল ওয়াল অফ, ঠিক আছে, ব্রেক্স দ্য ক্রস লিঙ্কস অফ পেপটাইডোগ্লাইকেন। কে গো এত আওয়াজ করছো কে? ঠিক আছে, আওয়াজ করো না, ওটা ক্যাপচার হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, দে আর কল্ড অ্যাজ দি স্যাপ্রোফাইটিক অর ডিকম্পোজার। স্যাপ্রোফাইটিক নিয়ে আমি আলোচনা করেছি, ডিকম্পোজার্স টার্মটা নিয়েও আমি আলোচনা করেছি। ঠিক আছে, এরা কিরকম টাইপের হয় ভাই? এরা প্যারাসাইটিক হয়। ঠিক আছে, এরা কপ্রোফাইলাস টাইপেরও হয়। ঠিক আছে, তো কপ্রোফাইলাস মানে হচ্ছে গ্রোয়িং অন দ্য ডাং। ঠিক আছে, এই টার্মটা পড়ে একটু রিকল করার চেষ্টা করো। কপ্রোফাইলাস ফাঞ্জাই মানে হচ্ছে আ ফাঞ্জাই হুইচ গ্রো অন দ্য ডাং। ঠিক আছে, ডাঙের মধ্যে যেটা গ্রো করছে দ্যাট ইজ কল্ড অ্যাজ দি কপ্রোফাইলাস ফাঞ্জাই। ওকে, আচ্ছা, mycelium in the case of Ascomycetes members are branched and septate. So they have branched and septate mycelium, correct? The asexual spores are basically conidia which are produced exogenously on the special mycelium called as the conidiophores. ঠিক আছে, conidiophore বলা হচ্ছে এদেরকে। আর কি আছে? ওই কনিডিয়া অন জার্মিনেশন প্রডিউস দ্য মাইসিলিয়াম অ্যান্ড সেক্সুয়াল স্পোর্স কল্ড অ্যাজ দি আস্কোস্পোর্স। ঠিক আছে, তাহলে কনিডিয়া হচ্ছে তোমার আসেক্সুয়াল মেথড, আর আস্কোস্পোর ডেভেলপমেন্টটা হচ্ছে সেক্সুয়াল মেথড। মানে দুটো রিপ্রোডাকশন স্ট্র্যাটেজি, দু রকমের স্পোর ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো একটু খেয়াল রেখো। হ্যাঁ, which are produced, এই ascospores গুলো endogenously produce হয় within the sac like structure that is called as the asci। ঠিক আছে, asci টা প্লুরাল, আর সিঙ্গুলার ফর্মে হচ্ছে it is ascus। ঠিক আছে, সিঙ্গুলার হচ্ছে ascus, ওই তো লেখা আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, তো তারপরে কি বলছে দেখো, সাম এক্সাম্পলস আর অ্যাসপারজিলাস, ক্ল্যাভিসেপ্স, নিউরোস্পোরা, অল দিস থিংস। নিউরোস্পোরা ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন দ্য বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্ক। ঠিক আছে, বায়োকেমিক্যাল আর জেনেটিক ওয়ার্কের সাথে বেসিক্যালি এক্সটেন্সিভলি দিজ আর রিলেটেড। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তো এই কনিডিয়াটাকে আমি একটু তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। কনিডিয়া ফরমেশনটা হচ্ছে ডিউরিং দ্য আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, আর এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, কনিডিয়াটা আর বলবেন? কনিডিয়া বেসিক্যালি ওই তোমার আসেক্সুয়াল রিপ্রোডাকশনের সাথে রিলেটেড। মানে আসেক্সুয়াল, ইউ ক্যান সে কনিডিয়া আর দি asexual reproductive unit. So these are also spore. These are nothing but the spores, but in this case it is conidia, termed as the conidia. ঠিক আছে, আচ্ছা, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন ওই স্পোর, আর এতেও স্পোর, খালি এটার নাম হচ্ছে সেক্সুয়ালের জন্য কনিডিয়া। হ্যাঁ, আর সেক্সুয়ালের ক্ষেত্রে হচ্ছে আস্কোস্পোর। ঠিক আছে, এইগুলো একটুখানি ভালো করে মাথায় রাখতে হবে, মানে খুব সাবধান। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা হলো। আর একটা কি আছে, আচ্ছা, অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস নাইজার থেকে সাইট্রিক অ্যাসিড
এক্সট্রাকশন করা হয়, ঠিক আছে। ক্লাস 12-এ তোমরা পড়বে। মানে অ্যাসপারজিলাসের অনেক ধরনের তোমার স্পিসিস আছে বা স্ট্রেন আছে। তো ডিফারেন্ট স্ট্রেন বা স্পিসিস থেকে তোমার different types of chemical compounds are obtained, or those are also called as the bioactive compounds, right? Claviceps purpurea এরকম খানিকটা দেখতে হয় ওদের ফুড বডিজ গুলো, ঠিক আছে। নাও বেসিডিওমাইসিটিস, রাইট? বেসিডিওমাইসিটিস কি আছে এখানে বলা হচ্ছে কমনলি known forms of the basidiomycetes are the mushrooms, bracket fungi or the puff balls, ঠিক আছে। এদেরকে কমনলি বলা হচ্ছে তোমার puff balls, অলরাইট। আর কি বলছে, they grow in the soil on logs, मतलब wood logs, tree stumps and in the living plant bodies as the parasites, right? For example, the rust, smut, all these things, all right. Where the mycelium is branched and septate. Mycelium এর নেচারটা কি রকম হয়? branched and septate টাইপের হয়, ঠিক আছে, মাথায় রেখে, all right. স্যার, হ্যাঁ বলো। বলছি যে ফাঙ্গাই কি দুটোই নেকেড আই আর মানে মাইক্রো অর্গানিজম দুটোই হয়? মানে নেকেড আইতে দেখা যায় একটা, আর শোনো আরো অনেক ফানজাইয়ের স্পোরকে নেকেড আইতে সেরকম ভাবে দেখা যায় না, বাট উই ক্যান অবজার্ভ দ্য স্ট্রাকচার অফ সিঙ্গল হাইফি, or we can observe the structure of the mycelium entirely with the help of our naked eye, তখন সেখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, ঠিক আছে। ও ঐশিকা কিন্তু খুব একটা খারাপ প্রশ্ন কিন্তু করেনি, ভালোই প্রশ্নটা করেছে। কেন এটা কারণ তোমার পরে মিক্সড লাগছে যেন, মানে নেকেড আই তো কিছু যেন দেখা যায় আর মাইক্রো অর্গানিজমস কিছু, হ্যাঁ ঠিক আছে। তো ফানজাইয়ের বেসিক্যালি রিপ্রোডাক্টিভ বডিজ গুলো উই ক্যান অবজার্ভ উইথ দ্য হেল্প অফ দ্য নেকেড আই, ইট ইজ ফর শিওর, ওকে। আচ্ছা আচ্ছা এখানে বলছে যে some common members include the agaricus or the mushroom, ustiligo, smut, ঠিক আছে, মানে smut disease, ঠিক আছে, loose smut disease of rice, smut disease, ঠিক আছে। অ্যাগারিকাস কিন্তু এডিবল, অ্যাগারিকাস আমরা খেতে পারি, এডিবল মাশরুম। পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিকি হচ্ছে রাস্ট ফাঙ্গাস, ব্ল্যাক স্টেম রাস্ট অফ হুইট, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখো কি সুন্দর অপূর্ব ডায়াগ্রাম একটা, এটা হচ্ছে দিস ইজ দ্য ফ্রুট বডি অফ অ্যাগারিকাস, ঠিক আছে, নিশ্চয়ই আমি ক্যাপশনে লিখেছি, হ্যাঁ অ্যাগারিকাস, দিস ইজ দ্য ফ্রুট বডি অফ দ্য অ্যাগারিকাস। আচ্ছা পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিকির বেসিক্যালি লাইফ সাইকেলটা আমি এখানে ইনক্লুড করেছি, ঠিক আছে। লাইফ সাইকেলটা তোমাদের সিলেবাসে নেই যদিও, আচ্ছা রিপ্রোডাকশন ইন ফানজাই এই পার্টটাতে আমরা চলে আসি। তো রিপ্রোডাকশন ইন ফানজাই বেসিক্যালি ইট ইজ with the help of the asexual spores, ঠিক আছে, generally which are not found, ঠিক আছে, but vegetative reproduction by the help of the fragmentation is common thing, ঠিক আছে।
the sex organs are absent in this case, but plasmogamy is brought about by the fusion of the two vegetative, ঠিক আছে, fusion of the two vegetative or somatic cells of the different strains or the genotypes, correct? বলছে the resultant structure is called as the dikaryotic structure which ultimately gives rise to the basidium, ঠিক আছে? এই বেসিডিয়াম, বেসিডিওকার্প বা বেসিডিয়াম, ঠিক আছে, within which the further there is production of the basidiospores, বলছে over here the karyogamy and the meiosis take place in the basidium, producing 4 basidiospores during the sexual reproduction. Okay, ঠিক আছে? কিন্তু এখানে আমি দাঁড়াও, এখানে আমরা কি করছি, বেসিডিওমাইসিটিসের পড়ছি, তাই তো? হ্যাঁ, বেসিডিওমাইসিটিস পড়ছি। তো একটা কথা আমি এখানে একটু ভুল করে ফেলেছি, দ্যাট ইজ এখানে বেসিডিওমাইসিটিসের স্পেসিফিক্যালি সেক্স অর্গানস কিন্তু অ্যাবসেন্ট। এদের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। সেক্স অর্গানস ইন দ্য বেসিডিওমাইসিটিস মেম্বার্স আর বেসিক্যালি অ্যাবসেন্ট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বেসিক্যালি যেটা হয় যে এটা হলো লাইফ সাইকেল অফ দ্য বেসিডিওমাইসিটিসটা আমি 1 বাই 1 ডিসকাস করছি। দেখো এখানে কি হচ্ছে, এই যে বেসিডিওকার্প, ঠিক আছে, দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য রিপ্রোডাকশন। তো এই বেসিডিওকার্প বেসিক্যালি আন্ডার when it produces the basidiospores, so basidiospores undergo the process of karyogamy, ঠিক আছে? Basidiospores undergo the process of karyogamy and here is the production of zygote after the karyogamy. এই karyogamy মানেই তো আমরা সবাই জানি, this is nothing but the fusion of nucleus, ঠিক আছে? This is nothing but the fusion of the nucleus where the zygote undergoes the haploid meiotic division, where within the basidium there is production of the 4 haploid nuclei, ঠিক আছে? তো through the 4 haploid nuclei there is production of the 4 basidiospores like this, একটা দুটো তিনটে চারটে, there is production of the 4 basidiospores, ঠিক আছে? So when under suitable conditions the basidiospore basically germinate and they germinate to form the mycelia, and there are 2 mating types basically, দুটো বেসিডিয়ামের বেসিক্যালি দুটো মেটিং টাইপ আছে, একটা হচ্ছে প্লাস মেটিং টাইপ বলা হয় আর আরেকটাকে বলা হয় মাইনাস মেটিং টাইপ, ঠিক আছে? আমার কথাটা বোঝা যাচ্ছে? প্লাস মেটিং টাইপ, মাইনাস মেটিং টাইপ, তো আমরা একটাকে মানে প্লাসটাকে ইউজুয়ালি আমরা ধরে নিই মেল টাইপ, ঠিক আছে?
ঠিক আছে, বা ডোনার টাইপ, আর এইটাকে বলা হচ্ছে ফিমেল টাইপ। এই ফিমেল টাইপটাকে আমরা আর একটা ভাষায় বলি যেটা অর রিসিপিয়েন্ট। ঠিক আছে, রিসিপিয়েন্ট টাইপ আমরা বলি। আচ্ছা, সো দ্য মেটিং বিটুইন দ্য অপোজিট স্ট্রেনস প্রডিউসড ফ্রম দ্য জার্মিনেশন অফ দ্য মাইসিলিয়াম। ঠিক আছে, তো দুটো যখন মাইসিলিয়া অপোজিট স্ট্রেন থেকে জার্মিনেট করলো, তখন কি আছে এখানে, তখন বলছে যে প্লাজমোগ্যামি টেক প্লেস, দ্যাট ইজ দ্য ফিউশন বিটুইন plus and the minus mating types result in the formation of a dikaryotic mycelium, right? তো এখানে আলটিমেটলি এটা প্রডিউস হয় তো ডাইক্যারিওটিক মাইসিলিয়াম। এখানে একটা জিনিস তোমাদের খুব ভালো মানে যেটা তোমরা বুঝতে পারবে, দেখো প্লাস স্ট্রেনের ক্ষেত্রে নিউক্লিয়াইগুলোর কালার দেয়া হয়েছে এখানে রেড, আর মাইনাস স্ট্রেনের ক্ষেত্রে নিউক্লিয়াই এর কালার দিয়েছে ব্লু। So when dikaryoticization take place, so color of the dikaryotic hyphae will become color of the nuclei in case of the dikaryotic hyphae will become blue and red। ঠিক আছে, এবং এই হাইফির নেচারটা কিন্তু সেপ্টেট, ভালো করে লক্ষ্য করে দেখো এইখানেই কিন্তু ছোট ছোট কনসেপ্টস গুলো ঢুকে আছে, সেপ্টেট হাইফি, তাই তো, হ্যাঁ কি না, সেপ্টেট হাইফি। আর কি আছে, মাইটোসিস আছে, বলছে আন্ডার দ্য রাইট এনভায়রনমেন্টাল কন্ডিশনস আ বেসিডিওকার্প ফর্মস, বলছে গিলস অফ দ্য বেসিডিওকার্প কন্টেইন দ্য সেল উইচ ইজ কল্ড অ্যাজ দি বেসিডিয়া। ঠিক আছে, এটাকে বেসিডিয়া বলা হচ্ছে, অবশ্যই ভালোভাবে এটাকে মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বলছে দেখো দ্য বেসিডিয়া আর arranged in the fruiting bodies which are called as the basidiocarps, তাই তো, basidiocarps বলছে some common members of the basidia are basidiomycetes is the agaricus। agaricus আমি একটু আগেই বললাম, agaricus bisporus, agaricus campestris। ঠিক আছে, এগুলো হচ্ছে edible fungus, বাটন মাশরুম বলা হয় বেসিক্যালি agaricusকে। অ্যাগারিকাসকে বেসিক্যালি বাটন মাশরুম বলা হচ্ছে, কেন, বিকজ এই বাটন মাশরুমের ক্ষেত্রে কি হচ্ছে, এটা বাটন লাইক কনফিগারেশন যেহেতু, ঠিক আছে, শার্টের, তো ওই কারণে বাটন মাশরুম বলা হচ্ছে। পুস্টিলিগো স্মার্ট ডিজিজ ফর্ম করে, এটা আমরা কিছুক্ষণ আগেই জানলাম। পাক্সিনিয়া ইজ কল্ড অ্যাজ দি রাস্ট ফাঙ্গাস, রাইট? ঠিক আছে, পাক্সিনিয়া গ্র্যামিনিস ট্রিটিকি। ঠিক আছে, নেক্সট কামস দ্য ডিউটেরোমাইসিটিস। এদেরকে বেসিক্যালি কি বলা হচ্ছে, ইমপারফেক্ট ফানজাই। কেন বলা হচ্ছে, বিকজ হিয়ার অনলি দ্য আসেক্সুয়াল অর দ্য ভেজিটেটিভ ফেজেস অফ দিস ফানজাই আর নোন। তার মানে পারফেক্ট ফানজাই তাহলে কাকে বলা হচ্ছে, পারফেক্ট ফানজাই ইজ দ্য ফানজাই where asexual as well as the sexual reproductive stages are basically known। মানে আছেটা বড় কথা নয়, known whether it is discovered or not। তার মানে তোমরা চিন্তা করে দেখো, ডিউটেরোমাইসিটিস নিয়ে বিস্তর রিসার্চ হয়েছে, অবভিয়াসলি সেই রিসার্চের ফল হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে whether it is known or unknown, রাইট? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর কি বলা হচ্ছে, দ্য ডিউটেরোমাইসিটিস রিপ্রোডিউস only by the asexual spores which are known as the conidia। ঠিক আছে, conidia or the conidiospore। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও তো।
ठीक है। আমি একটা জিনিস একটু ট্রায়াল করছি, মানে একটু বাদে করব বেসিক্যালি। তো সেটার জন্য আমি ভাবলাম যে একটু নিজেকে জয়েন করে রাখি, কেন এটা ইট ইজ অ্যাবাউট টু এন্ড, রাইট? উই আর অ্যাবাউট টু এন্ড দ্য কিংডম ফানজাই, ঠিক আছে? তো আমরা এমসিকিউ কিছু প্র্যাকটিস করব, তো সেটা নিয়ে একটু আমরা দেখছি। একটা জিনিস আমি নতুন শিখেছি, তো সেটা দিয়ে যদি করা যায় তো খুব ভালো, উইথ রেকর্ডিং সমস্তটাই পাওয়া যাবে তাহলে। তো এখানে বলছে দেখো, দ্য ডিউটেরোমাইসিটিস রিপ্রোডিউস অনলি বাই দ্য আসেক্সুয়াল স্পোর্স, রাইট, which is known as the conidia, কারেক্ট? তো এদের ক্ষেত্রেও আসেক্সুয়াল স্পোরটা কনিডিয়া হিসাবেই আছে, অলরাইট। বলছে দ্য এক সেকেন্ড দাঁড়াও। ঠিক আছে, এটা হলো। অলরাইট, ठीक है। सो द माइसिलियम, ठीक है, द माइसिलियम इज असेप्टेड एंड ब्रांच्ड माइसिलियम, ठीक है। असेप्टेड एंड ब्रांच्ड আমরা মাইসিলিয়াম দেখেছি কিছুক্ষণ আগে। আচ্ছা, some members are sporophyte or parasites while large number of them are the decomposers of litter and help in the mineral cycling process, right? ठीक है। and some examples, ठीक है, some examples are alternaria, coledotrichum, trichoderma, all these things, ঠিক আছে, এগুলো আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? এমসিকিউজ। তো আমি এটাই বলছিলাম যে এমসিকিউ পার্টটা আমরা